পুষ্পকমল দহ প্রচণ্ডের মাত্র ১৯ মাস বয়সী সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিলেন কেপি শর্মা ওলি। তিনি একই সাথে ভারতের নরেন্দ্র মোদী এবং চীনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছিলেন, কিন্তু দেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল অনেক। গতকাল আন্দোলনের প্রথম ধাক্কায় জেনজিরা আন্দোলনের লিড নেয়। জনতা পার্লামেন্ট সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা দখল করতে থাকে। একই সাথে একের পর এক অলি মন্ত্রিসভার মন্ত্রীদের ইস্তফার জেরে কোণঠাসা হয়ে পড়েন প্রধানমন্ত্রী ওলি। আন্দোলনের দ্বিতীয় দিনে আজ সেনাবাহিনীর তরফেও আসে একই ধরনের চাপ। ঠিক যেন বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি দেখা গেল বাংলাদেশের প্রতিবেশী ও সম আয়তনের দেশ নেপালে। সেখানেও পালালো প্রধানমন্ত্রী, জয় হলো তরুণ প্রজন্মের। আজ বিকেলের রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছিল কেপি শর্মা ওলি যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারেন, প্রাইভেট বিমানে চলে যেতে পারেন দুবাইয়ে। গত পরশু নেপাল জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা এই